আমি যোগ্য সেই ব্যক্তিকে বলবো, সেই ব্যক্তি আমার কাছে যোগ্য যে ব্যক্তির হৃদয়ে ভারত মাতার দিব্যাচ্ছবি চকচক চকচক করছে, সে তাকে আমি বলবো না এই যোগ্য ব্যক্তি যে ব্যক্তির হৃদয়ে অখণ্ড ভারতবর্ষের ছবি চিরকালের জন্য রয়ে গেছে। অখণ্ড ভারতবর্ষকে কেবলমাত্র অখণ্ড ভাবনায়, অখণ্ড তত্ত্বে, হৃদয়ে অখণ্ড স্মরণে রেখেছেন, আমি তাকে যোগ্য ব্যক্তি বলবো। পিতার সম্পদ পাবার জন্য চেষ্টা করতে হয় না, হয় পিতার সম্পদ এমনিতেই, পিতা অবর্তমানে তার সম্পদ আমি পাবো, কোনো সমস্যা নাই। যোগ্য হই অযোগ্য হই, যেমনই হই, বুদ্ধিহীন হই, তবু পিতার সম্পত্তি পুত্র পাবে, সন্তান পাবে। আর কিন্তু আমার ভগবান, তার সম্পদ পাওয়ার জন্য শুধু যোগ্যতার দরকার। যোগ্য হয়ে গেলেই আমার ভগবানের সেই সম্পদ যোগ্যজনকে বিতরণ করবে। বলো না গো রাধে রাধে। জ্ঞানী হয়েছ, খুব জ্ঞানী, অনেক পড়াশোনা করেছো, অনেক বিদ্বান, মোটেও না, তুমি পাবে না। বলে কেন? আমি তো জ্ঞানী, আমি তো বিদ্বান, আমি ভগবানের সম্পদ পাবো না কেন? বলে জ্ঞানী হলেই পাওয়া যায় না, তার তো শ্রেষ্ঠ প্রমাণ হলেন ভগবান। প্রমাণ দিয়েছেন মহাভারতের পৃষ্ঠায়, ভীষ্মদেবের মতন অত বড় জ্ঞানী, সেও কিন্তু কৌরবদের দলে থেকে গেল, পঞ্চপাণ্ডবের দলে এলো না, তাকে ধ্বংস হতে হলো। তার মানে শুধু জ্ঞানী হলে চলবে না, শিক্ষিত হলে চলবে না। আরো কত বড় শিক্ষিত, দ্রোণাচার্য কৃপাচার্যের মতন শিক্ষিত গুরুদেব বলে কথা, সেও কৌরবদের দলে থাকলো, সেই জন্য তাকে ধ্বংস হতে হলো। তাই আজ যদি কেউ কোনো শিক্ষিত ব্যক্তি বলে আমি শিক্ষিত, আমি যোগ্য তখন বলবো যখন তার মধ্যে ধর্ম দেখতে পাবো। আমি যোগ্য সেই ব্যক্তিকে বলবো, সেই ব্যক্তি আমার কাছে যোগ্য যে ব্যক্তির হৃদয়ে ভারত মাতার দিব্যাচ্ছবি চকচক চকচক করছে, সে তাকে আমি বলবো না এই যোগ্য ব্যক্তি যে ব্যক্তির হৃদয়ে অখণ্ড ভারতবর্ষের ছবি চিরকালের জন্য রয়ে গেছে। অখণ্ড ভারতবর্ষকে কেবলমাত্র অখণ্ড ভাবনায়, অখণ্ড তত্ত্বে, হৃদয়ে অখণ্ড স্মরণে রেখেছেন, আমি তাকে যোগ্য ব্যক্তি বলবো। যোগ্য ব্যক্তি তাকে বলবো। কাকে যোগ্য ব্যক্তি বলবো? ভারতবর্ষের মাটিতে কাকে যোগ্য বলবো? সেই যোগ্য যে হিন্দু রাষ্ট্রকে নিয়ে ভাবনা ভাবে, হিন্দু রাষ্ট্রের জন্য জীবন সমর্পণ করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, আমি সেই ব্যক্তিকে যোগ্য ব্যক্তি বলবো। হিন্দু রাষ্ট্র কি? ভারত মা